আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা উইন্ডো টাইপ এসিকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করব। এজন্য ফেজ লাইনটা আমাদের সংযোগ করব। ফেজ লাইনটা সংযোগ করার পর ফেজ লাইন ডাইরেক্ট যাবে হচ্ছে কন্টাক্ট রিলের কমনে। আর এখানে কম্প্রেসারের কমন যাবে কন্টাক্ট রিলের পাশের টার্মিনাল থেকে। আর এখানে আমাদের নিউট্রাল সংযোগটা যাবে সার্কিট বোর্ডের নিউট্রালে, এসি নিউট্রালে। আর আমাদের নিউট্রাল থেকে একটি সংযোগ বের হবে, সেই সংযোগটা আমরা রেখে দিব। এখন কম্প্রেসার ক্যাপাসিটারকে রানিং স্টার্টিং এর সাথে কম্প্রেসার ক্যাপাসিটার সংযোগ করব। এরপর আমরা যে নিউট্রালটা বের করলাম এই নিউট্রালটা কম্প্রেসার ক্যাপাসিটারের রানিং এর সাথে যুক্ত করব এবং অপর নিউট্রালটা আমরা যুক্ত করব ব্লোয়ার ফ্যান ক্যাপাসিটারের রানিং এর সাথে। এবং ব্লোয়ার ফ্যানের এখানে লালটা হচ্ছে হাইটা হাইটা সার্কিট বোর্ডের হাইয়ে দিব, বেগুনিটা হচ্ছে মিডিয়ামটা সার্কিট বোর্ডের মিডিয়ামে দিব এবং নীলটা লো সার্কিট বোর্ডের লোয়ে দিব। এবং ব্লোয়ার ফ্যানের রানিং এবং এই স্টার্টিংটা ব্লোয়ার ফ্যান ক্যাপাসিটরের রানিং এবং স্টার্টিং এ লাগাবো এবং রানিং এর সাথে নিউট্রাল সংযোগ দিব। রানিং এর সাথে নিউট্রাল সংযোগ দিব, একটু শক্ত করে লাগাবো। এরপর আমাদের আছে হচ্ছে সুইং মোটরের যে নিউট্রাল সংযোগ, এই নিউট্রাল সংযোগটা দেওয়ার জন্য জন্য আমরা লাগাবো আমরা লাগাবো হচ্ছে নিউট্রালে একটা একটা কানেক্টরে লাগিয়ে এই কানেক্টর থেকে সুইং ফ্যানের নিউট্রাল সংযোগ দিব। আর আমরা সুইং ফ্যানের ফেজ সংযোগটা দিয়েছি আমরা সাপ্লাই লাইনের ফেজ থেকে। এইভাবে আমরা সংযোগটা সব ঠিক করব এবং খেয়াল করব যেন রানিং এর সাথে যেন আমাদের নিউট্রালের সাথে ফেজ কোনোভাবে একত্র না হয়। যদি নিউট্রালের সাথে ফেজ একত্র হয় সেক্ষেত্রে স্পার্ক করবে, সেক্ষেত্রে অনেক রকমের দুর্ঘটনা ঘটতে পারে। এইভাবে আমরা সার্কিট বোর্ড দ্বারা একটি উইন্ডো টাইপ এসি সংযোগ করতে পারি। এটার মাধ্যমে ভালোভাবে বোঝা যাবে।